আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা 47তম এবং 49তম বিসিএস পাশাপাশি যারা প্রাইমারি এবং নিবন্ধনে পাশাপাশি বিভিন্ন জব প্রিপারেশান নিচ্ছেন সরকারি, তাদেরকে আজকের এই ভিডিওতে ওয়েলকাম। আজকে আমি সম্পর্কিত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষায় প্রচুর আসে এবং আপনারা প্রচুর ভুল করে আসেন। একটু কেয়ারলেস হওয়ার কারণে বারবার ভুল করে আসেন। এরকম কিছু টপিকস নিয়ে আলোচনা করব। তার মধ্যে যে ধ্বনি, মৌলিক ব্যঞ্জন ধ্বনি, মৌলিক ব্যঞ্জন ধ্বনি, মৌলিক ব্যঞ্জন ধ্বনি। দেখেন, মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। মনে রাখবেন, মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। আর মৌলিক স্বরধ্বনি, স্বরধ্বনি হচ্ছে 60টি। তাহলে মোট ধ্বনি হচ্ছে মোট কয়টি? মোট ধ্বনি কয়টি? 37টি। মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি এবং মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি। আপনারা অনেকে বলেন 11টি। আসলে 11টি স্বরধ্বনি না, স্বরবর্ণ। 11টি, কিন্তু মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি এবং স্বরধ্বনি হচ্ছে 60টি। বর্ণ বলা হয়নি, ধ্বনি বলা হয়েছে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। এইবার আমি আপনাদের পড়াবো হ্রাস্বর এবং দীর্ঘস্বর। প্রচুর পরীক্ষায় আসে হ্রাস্বর ও দীর্ঘস্বর। হ্রাস্বর কয়টি? 4টি। হ্রাস্বর 4টি। কি কি? এটা মুখস্থ করে রাখেন। এই স্বরবর্ণগুলো এখান থেকে আবার স্বরবর্ণ এই বর্ণগুলোও উঠায় দেয়। আর দীর্ঘস্বর হচ্ছে মুখস্থ করার দরকার নেই, 4টা বাদ দিলেই বাকিগুলো দীর্ঘস্বর। দীর্ঘস্বর কয়টি? 60টি। তার মানে মোট কয়টি? 11টি। 11টি স্বরবর্ণের মধ্যে হ্রাস্বর কয়টি? হ্রাস্বর হচ্ছে 4টি এবং দীর্ঘস্বর হচ্ছে 60টি। হ্রাস্বর মুখস্থ করবেন 4টি, তাহলে দীর্ঘস্বর অটোমেটিক হয়ে যাবে।